আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। বিএনপিকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন তা করা হবে। কোনো শক্তি তারেক রহমানকে ঠেকিয়ে রাখতে পারবে না, প্রিন্স। জামায়াতকে ভোট দিয়ে পরীক্ষা করুন, গোলাম পরোয়ার। বিমানবন্দরে আগুন, ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ আমান। চট্টগ্রামে আওয়ামী লীগের কার্যালয় দখল করল এনসিপি। তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে, দলীয় উপদেষ্টাদের বাদ দিতে হবে। নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন তা করা হবে। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন তা করা হবে বলে বিএনপিকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আশ্বাস দিয়েছেন তিনি। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন ঘিরে সরকারের প্রস্তুতি নিয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেছেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ছিলেন। সরকারের পক্ষ থেকে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বৈঠকে অংশ নেন। বিতর্কিত কোনো কর্মকর্তা, বিশেষ করে স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্বে ছিলেন এমন কর্মকর্তাদের আসন্ন নির্বাচনে দায়িত্ব পালন থেকে বিরত রাখার আহ্বান জানান বিএনপির প্রতিনিধিরা। প্রধান উপদেষ্টা বিএনপির নেতাদের বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে জনপ্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানে হবে। তিনি বলেন, জেলা প্রশাসক পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতেই কর্মকর্তাদের বাছাই করে নির্বাচনের আগে যথোপযুক্ত স্থানে নিয়োগ দেয়া হবে। কোনো শক্তি তারেক রহমানকে ঠেকিয়ে রাখতে পারবে না, প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, তারেক রহমানের নেতৃত্ব অপ্রতিরোধ্য, কোনো শক্তি তারেক রহমানকে ঠেকিয়ে রাখতে পারবে না। মঙ্গলবার 21 অক্টোবর দুপুরে ময়মনসিংহের বিলডোরা ইউনিয়নের মোজাকান্দা গ্রামে জামে মসজিদ প্রাঙ্গণে 6 নম্বর ও বিকেলে আতুয়া জঙ্গল গ্রামে জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে 7 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মেলনে ইমরান সালে প্রিন্স বলেন, আসন্ন নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমান শুধু বাংলাদেশের অবিসংবাদিত নেতাই হবেন না, উপমহাদেশ শহীদ জিয়ার মতোই খুঁজে পাবে নতুন বিচক্ষণ নেতৃত্ব। যে কারণে দেশি বিদেশি চক্র শুধু তারেক রহমানের নেতৃত্ব ঠেকাতেই নয়, নির্বাচনকে অনিশ্চিত করতে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালাচ্ছে। তিনি বলেন, রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে আধিপত্যবাদ, আশীর্বাদ পুষ্ট ফ্যাসিবাদের অবসান ঘটেছে, নতুন করে দেশবিরোধী শক্তির ষড়যন্ত্রের বিস্তার ঘটানোর জন্য নয়। জনগণের শক্তি বড় শক্তি। জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। ইনশাআল্লাহ নির্বাচন অবশ্যম্ভাবী হবে। তারেক রহমান ও নির্বাচন বিরোধী যে কোনো চক্রান্ত জনগণকে সঙ্গে নিয়ে সর্বশক্তি দিয়ে নস্যাৎ করা হবে ইনশাআল্লাহ। তিনি নেতাকর্মীদের প্রতি জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, জনগণকে শক্তি সাহস দিতে হবে, জনগণের কাছে প্রতিনিয়ত যেতে হবে। বেগম খালেদা জিয়া তারেক রহমানের সালাম দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি আগামী দিনে সরকার গঠন করে জনকল্যাণে বিএনপির কর্মপরিকল্পনা তুলে ধরতে হবে। জামায়াতকে ভোট দিয়ে পরীক্ষা করুন, গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সব ধরনের ষড়যন্ত্রকে মেধা ও নৈতিক আদর্শের শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। আজকাল দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় জামায়াত শিবিরকে জড়িয়ে বিভিন্ন প্রকার মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারিত হচ্ছে। তথ্য প্রযুক্তির যথাযথ জ্ঞান অর্জন করে বিরোধীদের অপপ্রচারের সঠিক ও তথ্যবহুল জবাব দিতে হবে। জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল বলেন, ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুতে ছাত্র শিবির তার প্রতিভার স্বাক্ষর রেখেছে। সারা দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, ছাত্র সংসদে ছাত্র শিবিরের এই অগ্রযাত্রাকে ধরে রাখতে হবে। লেখাপড়ার পাশাপাশি আগামী নির্বাচনেও ছাত্র শিবির তাদের প্রতিভার স্বাক্ষর রাখবে বলে আশা করি। তথ্য প্রযুক্তির জামায়াতের কল্যাণমুখী দেশ গঠনে ইতিবাচক রাজনীতি জনগণের কাছে তুলে ধরার পাশাপাশি ময়দানেও ব্যালট বিপ্লবে ভূমিকা রাখবে। জামায়াতের এই নেতা আরও বলেন, বাংলাদেশ একটা ইতিবাচক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। জুলাই সনদে স্বাক্ষর করেছি। একটা স্বচ্ছ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে নির্বাচিত কোনো শাসক যাতে কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, ফ্যাসিবাদী না হয়ে ওঠে, সেভাবে জনপ্রশাসন, মাঠ পর্যায়ের প্রশাসন, জুডিশিয়ারি ব্যবস্থা, ইলেকটোরাল সিস্টেম, দুর্নীতি দমন কমিশন সহ সরকারের 6টি অর্গানকে সাজানো হয়েছে। একটি পক্ষ জামায়াতের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে উল্লেখ করে গোলাম পরোয়ার বলেন, জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, বালু উত্তোলন করে না। জামায়াত ক্ষমতায় গেলে দেশ বেকার থাকবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে দেশে বেকারত্ব দূর করা হবে। সৃষ্টিকর্তার বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে হিন্দু মুসলিম সবাই ভালো থাকবে।
বিমানবন্দরের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ। আমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ। ভারতে বসে শেখ হাসিনা এখনও দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দেশ ও জনগণের ক্ষতি করে যাচ্ছে। সুতরাং বিমানবন্দরের আগুনের ঘটনা স্বাভাবিক নয়। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ রনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি একথা বলেন। সংসদ নির্বাচনে বিএনপির এই নেতা বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তার মানে আমাদের পূর্ণ আশ্বাস এই সময়েই হবে। কিন্তু নির্বাচন নিয়েও নানা ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন রুখতে যারা আসবে তাদের জনগণ রুখে দেবে। জনগণ এখনও নিজেদের ভোটাধিকার চায়, এত বছর ধরে তা থেকে বঞ্চিত ছিল। সুতরাং নির্বাচন বানচালের চেষ্টা করে লাভ নেই। সাইফুদ্দিন আহমেদ মনি স্মৃতি সংসদের আহ্বায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ফরিদুজ্জামান ফরহাদ, ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ 90-এর ছাত্রগণ অভ্যুত্থানের ছাত্রনেতারা, জায়ানবাদী সমমনা জোট ও 12 দলীয় জোট দলীয় নেতারা। চট্টগ্রামে আওয়ামী লীগের কার্যালয় দখল করল এনসিপি। জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতার বিরুদ্ধে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। এদিন বিকেলে এনসিপির শতাধিক কর্মী আওয়ামী লীগের কার্যালয়ের তালা ভেঙে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করেন। এ সময় এনসিপির চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নগরের সাবেক আহ্বায়ক আরিফ মঈনুদ্দিনের নেতৃত্বে সাবেক সমন্বয়ক ও কর্মীরা ছিলেন বলে অভিযোগ করেছেন। ফেসবুকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় দখলে নেওয়ার একটি ভিডিও এবং অনেক ছবি ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় একদল তরুণ কার্যালয়ের সামনের দেয়ালে থাকা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান মুরাল ভাঙচুর করেছে। এতে আরিফ মঈনুদ্দিন সহ এনপিসি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দেখা গেছে। এনসিপি চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন বলেন, ভবনটি পরিত্যক্ত সম্পত্তি। এটিতে রাতে আওয়ামী লীগের কার্যক্রম চালাতেন নেতাকর্মীরা। এ খবর পাওয়ার পর আমরা সেখানে যাই। নিরাপত্তা প্রহরীকে রাতে কারা আসেন জিজ্ঞাসা করলে তিনি কেউ আসে না বলে জানান। এরপর তালা ভেঙে কার্যালয়ের ভেতরে ঢুকি, সেখানে বিভিন্ন প্রমাণ দেখতে পাই। এ কারণে কার্যালয়টি তালা দিয়ে রাখা হয়েছে। আগামী 2 দিন ভবনের কার্যক্রম পর্যবেক্ষণ করব। তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে হবে, দলীয় উপদেষ্টাদের বাদ দিতে হবে। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে কোনো দলীয় লোক থেকে থাকলে তাদের অপসারণ করতে প্রধান উপদেষ্টাদের কাছে দাবি জানিয়েছে বিএনপি। উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র উপদেষ্টাদের সরানোর দাবি প্রধান উপদেষ্টার কাছে তোলা হয়েছে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা নির্দিষ্ট কারও কথা বলেনি। বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিক বিষয়ে কতগুলো উদ্বেগ নিয়ে আলাপ করার জন্য তারা এসেছিলেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য এই মুহূর্ত থেকে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। তিনি বলেন, এই জন্য প্রথমেই প্রয়োজন প্রশাসন যে পুরোপুরি নিরপেক্ষ সেই ধারণা জনগণের মধ্যে তৈরি করা। মির্জা ফখরুল বলেন, প্রশাসনে এমন কর্মকর্তা আছেন যারা পুরনো সরকারের স্বার্থ পূরণ করছেন। তাদের অপসারণের জন্য তারা প্রধান উপদেষ্টাকে বলেছেন। সচিবালয়ের ফ্যাসিস্টের চিহ্নিত দোসরদের সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তাদের দেওয়ার জন্য তারা প্রধান উপদেষ্টাকে বলেছেন। জেলা প্রশাসনেও একই ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। মির্জা ফখরুল আরও বলেন, পুলিশের নতুন নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে পুলিশকে একদম নিরপেক্ষ অবস্থায় নেয়ার জন্য তারা প্রধান উপদেষ্টাকে বলেছেন। তিনি বলেন, যেহেতু প্রধান উপদেষ্টা সবকিছুর দায়িত্ব রয়েছেন, তাই বিচার বিভাগও নিরপেক্ষ বিচারকদের দায়িত্ব দেওয়ার কথা বলেছেন তারা।